বলছে না আমি ভাইয়া কিছু করবো না, ভাইয়া থাক তুমি যাও। ওই আমাকে জোর করে পাঠা দিছে। দিয়ে এই পর্যন্ত আমার ভাবু ছিল। রাত 12টার পর চলে যায়, ওকে খাওয়াই দিলাম, নুডলস খাওয়াইলাম, ওষুধ খাওয়াইলাম, তখন অসুস্থ। আম্মা আমি এখন ঘুমাই আমাকে নিলাম, সকালে উঠে আসবো আব্বু থাক। আমার জামাই আমাকে ভোর 4টায় ফোন দিচ্ছে, মা রাতুলের অবস্থা ভালো না, খারাপ। ওখান থেকে 3 মিনিট লাগে, আমি দৌড়ে চলে আসছি। আসে আমার বাবু দৌড়ে লিফটে নিয়ে আইসিউতে নিয়েছে। আইসিউতে নেওয়ার পরে চলে আমার দিকে তাকায় যাওয়ার আগে আমার সন্ধ্যা চোখে কান্না করছিল আর শ্বাসকষ্ট। আমি চোখে পানি মুছে দিলাম আর বললাম আব্বু তোমার কিচ্ছু হবে না, তুমি যাও, তোমার গলায় আবার নল করে দেবে, তুমি আবার সুস্থ হয়ে আসবে। এই বলে আমি আমার সোনাকে আইসিউর মধ্যে দিলাম। আইসিউর মধ্যে তো আমাদের সাথে দেয় না। এই পর্যন্তই আমার বাবুর সাথে আমার কোনো কথা আর হয় না। আমার সোনাকে আমি আর পাই নাই, কথা বলা পর্যন্ত হয়েছিল। আন্টি আপনার কয় ছেলে কয় মেয়ে? আমার একটাই ছেলে, আমার একটা মেয়ে, এই যে আমার মেয়ে। আর ওই আমার একমাত্র সোনা, আমার বাবা, আমার কলিজা, আমার সোনা, আমার রাতুল। আপনার রাতুলের বয়স কত? রাতুলের বয়স 15 পড়েছে। আসলে আন্টি আমরা বুঝতে পারছি আপনার এই মুহূর্তে মনের অবস্থা এবং সবকিছু আমার মিলিয়ে খুবই খারাপ প্রশ্ন করার মতো লাগছে। আমাদের কোনো অধিকারও নেই। তারপরেও জানতে চাচ্ছি যে রাতুল কেমন ছিলেন? চঞ্চল ছিলেন? ওই সেই রকম চঞ্চল, এগুলো বলতে গেলে তো আমি কিছুই বলতে। ওই কখনোই ভয় পেত না, ওই খুব সাহসী আর খুব চঞ্চল, কখনোই দুর্বল মনের মানুষ না। ওই খুব চঞ্চল আর খুব ওকে যে গুলি এতগুলো লাগেছে, তারপরে আমার সোনাই নিজে ডাক্তারকে ফোন করে বলছে আমার বাবার নাম্বার আমার মুখস্থ আছে, আমার বাবাকে আপনারা ফোন দেন। ওই নাম্বারে ফোন দিয়েছে, দিয়ে আমরা সেই সকল যাই আমার বাবুকে ওই বেডে দেখি, তখন আমার বাবু জ্ঞান হারায়নি, অথচ ওই ইঞ্জিন তো বসে সরকার না। আমার কান্না দেখে বলে আম্মু তুমি কান্না করো না, আমি ঠিক আছি। অথচ ওর সারা শরীরে গুলিতে জজরা হয়ে গেছে, এগুলা হাত দিয়ে রক্ত পড়ছে, পিঠটা মনে ঝর্ণার মতো রক্ত। আমার বাবা, ওর রাতুল, এইগুলি চোখে লাগেছে, চোখ দিয়ে রক্ত পড়তিছে, রক্ত বমি করতেছে, তবু বলে আমি ঠিক আছে আম্মু। তারপর আমি এখানে নিয়ে আসি, ও সারা অ্যাম্বুলেন্সে অক্সিজেন নাই নাই, ও খুলে ফেলে আমি ভালো আছি, এগুলো আমার দরকার না। ওই এইরকম সাহসী, ওই কখনো অসুস্থতা মনে করে না। আমার ওই সন্তান কখনোই দুর্বল নয়, ওই সেই সাহসী। আন্টি রাতুল কি কোনো স্বপ্ন দেখতো যে সে কি হবে? আমি এটা কি বলি, সবসময় বলতে আমি ইউটিউবার হবো, আমি ইউটিউবার হবো বাবা। তোমরা যাই বলো, আমি ওগুলো কিছু হবে না, আমি সবসময় আমি ইউটিউবার হতে যাই। তোমরা করলেই হবে। আমি বাড়ি থেকে কখনো বের হতো না, তোমরা খালি টিভি দেখতো আর ওগুলাই দেখতো আর মোবাইল, আর কখনো কোনো চিন্তা নাই আমি ইউটিউবার হব। তোমরা যা ভাবো ভাবো, আমার কোনো কিছু করার নাই, আমি ইউটিউবারই হবো। এগুলোই বলতো সবসময় জন্য আমার সোনা। রাতুলের সাথে আপনার শেষবার কি কথা হয়েছিল? শেষ কথা শুধু বলতিছে আম্মু তুমি যাও, রাত 12টায়। আমি ওকে নুডলস খাওয়াইলাম, ওষুধ খাওয়াইলাম, খেতে চাচ্ছে না। কালকেও আমাকে বেডে নিবে না, বলতিছে আমি আজকে আমার ভাইয়ের সাথে থাকবো, তুমি যাও, তুমি 45 দিন ধরে আসো আম্মু, তুমি ঘুমাও না, তুমি সেই অসুস্থ জ্বর, তুমি আমার আপুর সাথে যা হোস্টেলে থাকো, আজকে আমি ভাইয়ের সাথে থাকবো। আমি করছিলাম আব্বু তুমি যে জ্বালাও, রাতে ঘুমাও না, তুমি তোমার ভাইয়াকে সেই ডিস্টার্ব করবো না, আম্মু কিচ্ছু করবো না, তুমি আমাকে ওষুধ খাওয়াই যাও। এইরকম স্ট্রং, আর কোনো সমস্যা নাই, শুধু একটু একটু বলছে আমার কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট।
আমি তো এটাই মানতে পারছি না, আমার ভালো সন্তান কেন আজ হারিয়ে গেল। হঠাৎ করে কেন আজকে দুনিয়া থেকে নাই হয়ে গেল? ডাক্তার কি কিছু বলেছে এই বিষয়ে? ওর একটা টাকুস্মি করা ছিল, এখানে নিঃশ্বাস নিত। ওটা ও তো আইসিইউ থাকতে ছিল, ওকে আইসিইউ দিছে 15-20 দিন হবে, বেডে দিয়েছে। তারপরে ওই খালি বলে আম্মু এটা খুলে দাও, আমি খাবো, আমি নাকে নল দেওয়ার খাবো না। ওর যে মাথায় অপারেশন হয়েছে, হাতটা খোলা রাখা হয়েছে, ওর চোখে দেখতে পায় না। আমি বলি বাবা ওগুলো খোলার এখনো অনুমতি হয় না, ডাক্তার যখন বলবে তখন। তবে আমরা কালকে বলছি তোমার আজকে কালকে খোলা হবে এটা, তখন বলে ও আলহামদুলিল্লাহ। এইভাবে মনে হয় কি শান্তির কথা, আমার এটা খুলে দিবে আজকে, এই বললো। রাতুলকে কোথায় দাফন করার জন্য আপনারা সিদ্ধান্ত নিয়েছেন? আমার বাবুকে আমরা বগুড়ায় দাফন করবো, আঞ্জুমান গোরস্থানে। কার কার পাশে দাফন করবেন? আমার ওই সোনার সবচেয়ে প্রিয় দাদি, সে 3 তারিখে মারা গেছে। একদিন পর 4-5 তারিখে এই ঘটনা। পৃথিবীতে এমন দাদি হয় না, এত ভালোবাসে ও। আমার দাদার হাতে তুলে দিয়ে গেল, মরার আগে বললো আমার রাতুলক তুমি দেখে রাখো। জিয়ার বাবা, রাতুলের বাবার নাম ধরে বলতিছে তুমি রাতুলক দেখো, আমি তো চলে যাচ্ছি। সেই সোনা তাক আমার মা, আমার ওই সোনা কেড়ে নিল, আজকে থেকে সে ওখানে থাকবে। সে বলিছে দাদি একদিন আগে তোমার খুব কষ্ট হচ্ছে না, তুমি এখানে কেমনে থাকো দাদি, একা একা দাদি। এগুলো বলে আমরা গেছিলাম সবাই। ওই সোনা আমার দাদির সাথে কথা কয় কবরস্থান। আমি তো জানি না আমার সোনার সঙ্গে হবে ওর দাদির সাথে। আমার দাদি ওর দাদি আর ওই স্মরণীয় দিয়ে থাকবে। ও ওই সোনা আমার